আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চারপাশ সামলিয়ে সংসারের কাজ করে বা রমজানকে সামনে রেখে আসলে সব কিছু একবারে হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। একদমই হিমশিম খাচ্ছি, যার কারণে ইউটিউবে আসলে রেগুলারিটি মেনটেন করতে পারছি না। গত বৃহস্পতিবারেও আমি ভিডিও দিতে পারিনি এবং গতকালও আমার ভিডিও দেওয়ার কথা ছিল, সেটাও দিতে পারিনি। যার কারণে আজকে ভিডিওটি আপলোড করব বলে চেষ্টা করছি, এই কারণে ভয়েস দিতে বসে গিয়েছি। তবে আজকে সাংসারিক কোনো কাজকর্ম শেয়ার করব না বা তেমন কোনো রান্নাবান্নাও শেয়ার করব না। আজকে আমি শীতের কালারফুল রঙিন সবজিগুলো কিভাবে ফ্রিজে ফ্রোজেন করে দীর্ঘদিন বা বছর ধরে সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করব আর কি। শীত শেষ হয়ে রমজান চলে এসেছে আর রমজানের প্রস্তুতিও নিতে হচ্ছে। এর মাঝখানে ভাবলাম শীত যেহেতু শেষ, কিছু কালারফুল রঙিন সবজি একটু ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেই বছর জুড়ে খাওয়ার জন্য। বাচ্চা কাচ্চা যেহেতু ঘরে আছে, বিভিন্ন ধরনের সবজি লেগে থাকে। তবে আগে অনেক অনেক সবজি একদম বস্তা ভরে আমি সস্তা পেয়ে কিনে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতাম। এখন যেহেতু ভালো লাগে না খুব একটা খেতে, যার কারণে খুব বেশি রাখা হয় না, একদমই সীমিত আকারে রাখি। তো এখানে কিছু কাঁচামরিচ আমি একদম বোটা ফেলে দিয়ে এখন ক্লিন করে রেখে দিব। তারপর এগুলোকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এগুলো যেহেতু সামনে রমজান আসছে, কিছু চপারে চপ করে রেখে দিব পেঁয়াজু বা ছোলার জন্য। আমি ডিপ ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করি না, কারণ আস্ত করি বা কেটে করি সেটা কালো হয়ে যায়, যার কারণে আমার একটু ভালো লাগে না। এই কারণে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। কিছু মটরশুঁটি বাজার থেকে আনা হয়েছে, এখানে 1.5 কেজি পরিমাণ মটরশুঁটি ছিল, এগুলোকে এখন বুটে নেওয়া হয়েছে। আর এই যে গরম পানিতে দিয়ে আমি একটু ভাপ দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এগুলোকে আমি পানিকে একদম ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি কিছু চিনি দিয়েছি। এই চিনি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে মটরশুঁটির কালারটা ঠিক রাখবে, সবুজ কালার থাকবে। এই কারণে এখানে আমি লবণ দেই নাই, লবণ দিলে একদমই সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু কয়েকটা সবজি একসাথে একদম প্যাকেট করছি, যার কারণে মটরশুঁটিগুলো আগে ভাপিয়ে নিলাম। এগুলো পানি ঝরাতে রেখে দিব এবং পানি ঝরানোর পরে ঠান্ডা হবে, তারপরে আমি প্যাকেট করব। আর এখানে কিছু ধনেপাতা কেটে নিচ্ছি। এই ধনেপাতাগুলো আমার বেশ কিছুদিন হলো ফ্রিজে আছে, অনেকগুলো কেনা হয়েছে, যার কারণে ভাবলাম এগুলো নষ্ট না করে একটু কুচিয়ে ফ্রিজে রেখে দেই, তাহলে বেশ কিছুদিন খাওয়া হবে বা যখন লাগবে ঘরে থাকবে না, ইনস্ট্যান্ট বের করে নিতে পারবো। আর এখানে আমি এই পাতাগুলোকে আগেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, যার কারণে একটুও পানি নেই। এখন আমি কেটে নিচ্ছি। আগে যেহেতু অনেক অনেক সবজি আমি রেখে দিতাম, এখন একদমই সীমিত পরিমাণে অল্প আকারে রাখি। এই ধনেপাতাগুলো আমি রাখার উদ্দেশ্যে কিনে নিয়ে আসিনি, এগুলো যেহেতু ফ্রিজে ছিল তো নষ্ট হবে, এই কারণে ভাবলাম রেখে দেই। আর ধনেপাতা আমার বাসায় খুব একটা চলে না, আমার মেয়েরাও খেতে চায় না, আর মেয়ের বাবা তো একদমই পছন্দ করে না। আর শুধু যা খাই আমি একটু খাই, এ কারণে ধনেপাতা আমার রাখা হয় না। আর যতটুকু লাগে বাজার থেকে কিনে এনেই খাওয়া হয়, যদিও অফ সিজনে পাওয়া যায়, তবে ফ্লেভারটা খুব ভালো থাকে না। এই কারণে একটু একটু রেখে দিলে মাঝে সাঝে একটু কাজে লাগে, যার কারণেই রাখা আর কি। শীতের সবজি যখন সংরক্ষণ করে ফ্রিজে রাখি তখন তো ভালোই লাগে বা খেতেও মন চায়, তবে শীত যখন শেষ হয়ে যায় তখন আর এই সবজিগুলো খেতে ভালো লাগে না। আর দীর্ঘদিন ফ্রিজে সবজি রেখে দিলে ওই সবজিগুলো কেন জানি পরে আর খেতে ইচ্ছে করে না, সেটা আলসেমির কারণে হোক বা সিজনাল কারণে, কারণ যখন যে সিজন সেই সবজিটাই বেশি খেতে ভালো লাগে। আর শীতের সবজি শীতের আমেজে বেশি মজা আর কি, তবুও একটু একটু রাখতে হয়। এটা যেহেতু নষ্ট হবে এই কারণে রেখে দিচ্ছি, এর থেকে বেশি রাখবো না বা এর থেকে বেশি রাখাও হবে না। এদিকে কিছু টমেটো কেটে নিচ্ছি, এই টমেটোগুলোও আমি সুন্দর করে ফ্রোজেন করব, তবে ডিপ ফ্রিজে রাখবো না। এগুলোকে আমি ইনস্ট্যান্ট একদম প্যাকেট করেই ডিপ ফ্রিজে রেখে দিব পাতলা করে, তাহলে এগুলো জমাট বেঁধে যাবে। আগে যেহেতু অনেক টমেটো রাখতাম তখন আমি এগুলোকে ছড়িয়ে আগে বরফ করে নিয়ে তারপরে প্যাকেট করে রাখতাম। মোটামুটি 10 থেকে 15 কেজি করে টমেটো আমার শীতের সিজনে সংরক্ষণ করে রাখা হতো। তো এখন যেহেতু খুব বেশি রাখি না, একদমই অল্প আকারে রাখা হয়, আর এগুলো একদমই অনেক দিন ধরে আমার নর্মাল ফ্রিজে আছে, ভাবছি নষ্ট হয়ে যাবে, তার কারণে ভাবলাম যে এগুলোকে একটু কেটে ডিপ ফ্রিজে রেখে দেই। যদি খুব অল্প দিনে এগুলোকে খেয়ে শেষ করে ফেলবো, একদম বছর জুড়ে আমি এগুলোকে রেখে খাবো না। তবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় যখন টমেটোর অনেক দাম থাকে বা খুব বেশি
বেশি বাজারে পাওয়া যায় না, তখন এই টমেটোগুলো কাজে লাগে। যারা খায় তাদের জন্য ঠিক আছে, আমি যেহেতু এখন খেতে পছন্দ করি না এই কারণে আমার রাখা কম হয়। তবে এখানে অনেক সুবিধা হয় এভাবে টমেটো রাখলে বা পিউরি করে রাখলে, টমেটোর সস বলেন, বিভিন্ন ধরনের রেসিপি বা বাচ্চাদের বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বিভিন্ন কিছু করে খাওয়া হয় আর কি। আর এদিকে আমি কিছু পেঁয়াজ কলিও রেখে দিব, এগুলোকে আমি আগে থেকেই কেটে একদম ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি প্যাকেট করে নিচ্ছি। এই পেঁয়াজ কলিগুলো আমি খুব অল্প পরিমাণে রাখছি, যেহেতু আমার নর্মাল ফ্রিজে ছিল, তো এগুলোকে ভাবলাম এখন রেখে দেই, ইনস্ট্যান্ট বের করে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো। এগুলো খুব বেশি দিন রাখবো না। আর আগে এই পেঁয়াজ কলিগুলো একদম অনেক করে রাখতাম, দিন শেষে কি হতো, খাওয়া হতো না, পরে ফ্রিজ থেকে বের করে হয় ফেলে দিতাম, না হলে কাউকে দিয়ে দিতাম। তো এখন ভাবি যে ফেলেই দিব কেন আর অন্যকেই দিব কেন, যতটুকু খাবো ততটুকুই রাখবো, এর বেশি নয়। তো এখানে আমার সব সবজিগুলো মোটামুটি প্যাকেট করা হয়ে গিয়েছে। আমি টমেটোগুলোকেও এই যে কেটে নিয়েছি, আর পাশাপাশি যে মটরশুঁটি সেদ্ধ করে বা ভাপিয়ে রেখেছিলাম এগুলোও আমার মানে পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও আমি প্যাকেট করে নিচ্ছি। আর টমেটোগুলোকে এখন আমি ভরে নিচ্ছি প্যাকেটে, তারপরে আমি এগুলোকে একটু পাতলা করে ছড়িয়ে রেখে দিব, মানে একটু পরে জমাট বেঁধে গেলে আমি এগুলো একদম সুন্দরভাবে রেখে দিতে পারবো। তবে এই টমেটো, পেঁয়াজকলি আর ধনেপাতা এগুলো আমি একদমই অল্প পরিমাণ রাখছি, যেহেতু আমি খুব তাড়াতাড়ি বের করে খেয়ে ফেলবো। আর সবচাইতে কাজে দেয় আর কি আমার এই মটরশুঁটি আর কিছু গাজর রাখবো, গাজর কুচিয়ে, এগুলো আমার দীর্ঘদিন মানে বছর জুড়ে সংরক্ষণ করব, এগুলো আমার খুব কাজে দেয়। গাজরটা আমার বিভিন্ন রেসিপি বা বাচ্চাদের নুডলস, চাউমিন এগুলোতে লাগে, আর মটরশুঁটিটাও আমার বিভিন্ন ধরনের রেসিপিতে দেই। তার পাশাপাশি মটরশুঁটি ভেজে চাল ভাজা দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে, যার কারণে মটরশুঁটিটা আমার রাখা হয়। আর এই কারণে মটরশুঁটি একটু বেশি করে রাখছি, গাজরটাও একটু বেশি করে রাখবো। আর টমেটো, ধনেপাতা, পেঁয়াজকলি এগুলো নষ্ট হবে বলে রেখে দিচ্ছি, যেহেতু বের করে খেয়ে নিব আর কি। আমি বাজারে গিয়ে কেকের দোকানে বা বিভিন্ন বক্সের দোকানে এই জিপার ব্যাগগুলো খুব খুঁজেছি, জিপার ব্যাগগুলো পেলাম না, যার কারণে এই সাদা পলিথিনেই আমার রাখতে হয়েছে। এই পলিথিন কেনার সময় মহা মুসিবত, কারণ ওর বাবাকে বলেছিলাম পলিথিন নিয়ে আসতে, সে বলে কি দোকানদারেরা বলে পলিথিন নাকি বাজারে বিক্রি হয় না। তো অবশেষে এই পলিথিনগুলোই পেয়েছিলাম, যার কারণে আমি পাতলা করে সব কিছু ছড়িয়ে একদম ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তারপরে পেপারটা মানে মুড়িয়ে দিচ্ছি যাতে এগুলো জমতে সুবিধা হয় বা পরে আমি ঝুরঝুরে করে নিতে পারি। আর এভাবে বেশিরভাগ সময় আমার রাখা হয় যদি জিপার ব্যাগগুলো না পাই। তো এখানে আমি কিছু গাজর কুচিয়ে নিয়েছি, এই গাজরগুলো ওরা বাবা মেয়ে মিলে আমাকে ছিলে তারপরে গ্রেটার দিয়ে কুচিয়ে দিয়েছে, আমি যেহেতু সময় পাই নাই যার কারণে এগুলোকে এখন রেখে দিচ্ছি। গাজরটা আমার খুব কাজে দেয়, বিভিন্ন ধরনের রেসিপিতে এটা লেগে থাকে, যার কারণে ভাবলাম একটু বেশি করে রেখে দিই। যদিও গত বছরের কিছু গাজর বা মটরশুঁটি আমার ফ্রিজে আছে, খুব কম খাওয়া হয়েছে এই বছরে, যার কারণে আর একটু কম রাখলাম, তা না হলে আমি আরও গাজর রেখে দিতাম বা মটরশুঁটি আরও রাখতাম। এই যে গত বছরের মটরশুঁটি বা গাজর অনেকটা পরিমাণে থেকে গিয়েছে, এ কারণে 2 কেজি গাজর আর 1.5 কেজি মটরশুঁটি আমি রেখেছি। শীতের রঙিন সবজিগুলো এইভাবে যদি বছর জুড়ে সংরক্ষণ করা যায় তাহলে বেশ কাজে দেয় অফ সিজনে। এভাবে সংরক্ষণ করলে স্বাদ, গন্ধ, কালার সব কিছুই ঠিক থাকে যদি ঠিকঠাক মতো প্যাকেটজাত করা হয়। আর যখন বাজারে খুব চড়া দামে সবজি বিক্রি হয় তখন তো বেশ কাজে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।